গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্পরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। নমস্কার, আমরা কবিতায় শ্রুতি আবৃত্তি একাডেমির পক্ষ থেকে এই কেটিপিপি উৎসব মঞ্চে উপস্থিত থাকতে পেরে আমরা ধন্য। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কেটিপিপি মেলা উৎসব কমিটির প্রতিটি সদস্যকে এবং এই হিমেল সন্ধে আমরা উষ্ণ অভিনন্দন জানাই আপনাদের প্রত্যেককেই। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের আন্তরিক উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শুরু করছি আমাদের নিবেদন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষে ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, এসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। যা কবি শক্তি চট্টোপাধ্যায়ের কথা, তা আমাদের প্রত্যেকের কথা। মানুষের পাশে দাঁড়াতে গেলে যেটা প্রথমেই প্রয়োজন সেটা হলো মানবিকতা, আর তার সাথে চাই অন্যায়ের প্রতিবাদ করার সাহস। দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাপার পাড়ি দেওয়ার সাহস। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলার সাহস। কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আমাদের পরবর্তী নিবেদন। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর্ণে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান নুরুম প্রাচীর প্রাচীর বেদী। কারার ওই লৌহ কপাট, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। চিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাগেছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে দড়ি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান। ফেরাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে গঞ্জন। কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগর যায় বাজ। পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার।
লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা যাদের করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। এখানে কান্ডারি একজন নন, তিনজন, আর তার সাথে তিনটে দাঁড়। এই তিনজন মাল্লা দূর পাল্লায় পাড়ি জমিয়েছে। এখন আমাদের পরবর্তী কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা দূরের পাল্লা। তিনজন মাল্লা চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার ডাক্তার কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে বনহাস ডিমদার শ্যাওলায় থাকছে। চুপ 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 ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুপ টুপ ঘোমটার বৌটি ঝক ঝক কলসির বক বক শোনগো ঘোমটার ফাঁকয় মন মন বন্ধ। চিৎকার মন্তর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপ ছায়া চার সারি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টির চোখ দুটি ভুমরা ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। ময়নামতির জুটি ওর নামই টগরি ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গখরি। ডাক পাখি ওরে লাগি ডাক ডেকে হত্ত ওর তরে শোধ জলে ফুল ফোটে পদ্ম। ওর তরে মন্থরে নখেতা চলছে জল পিপি ওর মৃদু বল বুঝি বলছে। পানবিনি ঠোঁট রাঙা চোখ কালো গোমরা রূপশালী ধান বানা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী পাঁচ পিড়েলি শির নিবে নে জল নেবে নে বইটা হেন বাক্স মুখে সামনে ঝুঁকে পায় পাচিয়ে ডাইনি নুক বুকতে টানো বইটা হানো সাত সতেরো কক্ষ পানো হার বেরোনো খেজুর গুলো ডাইনি যেন চামড় চুলো। নাচতে ছিল সন্ধ্যা কমে লোক দেখে কি থমকে গেল থমকে গেল থমকে গেল। জমজমাটে জাকিয়ে কমে রাত্রি এলো রাত্রি এলো রাত্রি এলো। ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাছের পাছে। পীর বদরের কুদরতিতে নৌকা বাঁধা হিজল গাছে। আর জোর দ্রের কোষ জোরে ঘন্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। চাপ চাপ শ্যাওলার দ্বীপ সব সারসার বৈঠের ঘায়ে যে দ্বীপ সব নড়ছে। বিল বিলে রাস্তায় জল গায়ে চড়ছে ওই মেঘ জমছে জল ভাই জমছে। গান গাও দাও শেষ বকশিস বকশিস বুক জোর ডুব জল বয় স্রোত ঝিরঝির। নেই ঢেউ কল্লোল নয় দূর নয়টি নেই নেই শঙ্কা জল সব পূর্তি বকশিস টঙ্কা বকশিস পূর্তি বকশিস টঙ্কা বকশিস পূর্তি বকশিস টঙ্কা বকশিস পূর্তি। ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে ঢোল কলমির ফুল তন্দ্রায় ঢুলছে। লক লক সর্বণ বক্তায় মগ্ন চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন। চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি চিৎখান দিনদার।
চপ তিন খার তার জোর চলছে তিনজন মাল্লার হাত সব চলছে গুড় গুড় মেঘ সব গায়ে মেঘ মাল্লার দূর পাল্লার শেষ হাল্লাক মাল্লার দূর পাল্লার শেষ হাল্লাক মাল্লার দূর পাল্লার শেষ হাল্লাক মাল্লার। প্রাচীন হিন্দু মতে মানুষের মনে 6টি শত্রু বা রিপু, আর এই ষড়রিপুর প্রথম রিপু হলো কাম। এই কামনার আগুনে পুড়ে মানুষ যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে তখন ঘটে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিছু মানুষের, বলা ভালো পুরুষ মানুষের পাশবিক যৌন প্রবৃত্তির কাছে হেরে যায় তাদের মানবিক বোধ, আর সেই মুহূর্তে তাদের পৈশাচিক লালসার শিকার হয় তাদের কন্যা অথবা পুত্রবধূ। থানায় অভিযোগ জানাতে যাওয়া অসহায় নারী অথবা কাজের মেয়ে, তারা নিজেদের সম্মান ইজ্জত হারিয়ে যখন আইনের দ্বারস্থ হয় তখন আইন প্রমাণ চায়। এখন আমাদের নিবেদনে কবি প্রমোদ বসু এবং কবি শঙ্খ ঘোষের কবিতা নিয়ে কবিতা কোলাজ আইন প্রমাণ চেয়েছে মেয়েদের পাড়ায় পাড়ায়। ললিত খুন করেছে শ্যামলীকে, ভোলা পাশের বাড়ির কাজের মেয়েটিকে। বিয়ের 13 মাস বাদেই হালদার বাবু গলা টিপে মেরে ফেলেছেন গর্ভবতী স্ত্রীকে। ননিবালার অবর্তমানে তার 50 বছরের জীবন সঙ্গী প্রাণকিশোর চেটে পুটে খেয়েছেন পুত্রবধূর যৌবন। ঘুমন্ত মেয়ের বুকে আলতো হাত ঠেকিয়ে বাবা হিসেব নিয়েছেন সামুদ্রিক ঢেউয়ের। জেরা করার ছলে দারোগা সাহেব থানার মধ্যেই চুরি করেছে দাসী করালির 4 রাত, আর কোচিং ফেরত পরমাকে অন্ধকারে নষ্ট করেছে 5 জন কাপুরুষ শয়তান। তবু শ্যামলী বলেছিল ভালোবাসি। কাজের মেয়েটি বিশ্বাস করেই এসেছিল একা ভোলার ঘরে। মৃত্যুর আগের মুহূর্তেও হালদার বাবুর পা ধরে ডুকরে উঠেছিল তার স্ত্রী, আমাকে মেরো না, তুমি যা চাও তাই পাবে। প্রাণকিশোরের বৌমা বলেছিল আমি তো আপনার মেয়ের মতন বাবা। শরীরে বাবার কাম, হাহাকারে পুরে মরল মেয়েটি। পায়ে ধরে কোড়ালিও কেঁদেছি, আমাকে সাজা দেন গো বাবু, সাজা দেন, ইজ্জত নেবেন না, ইজ্জত নেবেন না। আর ফুরিয়ে যাবার আগের মুহূর্তে পরমা বলেছিল আমি কি আপনার বোন নই? কিন্তু কিন্তু কেউ শোনেনি কারো কথা। আইন প্রমাণ চেয়েছে। রিপু, তুমি এদের এত কাম দিলে, প্রমাণ দেবে না, প্রমাণ দেবে না। তারপর 8 মাসের মেয়েটিকে ফাঁসিয়ে দিয়ে যুবতী বধূটিও মনে হয় অনেক দিনই সে কিছু
ভেবেছে অভাব তো নেই, দড়িরও না কলসিরও না। যদি জল সামনে থাকে অকলে বাঁধবে তাকে, সাধনা হাজার পাকে জলে কি মন ছিল না। ভেবে সে অনেক দিনই কিছু আর বলছিল না। আমি কি মানুষ নিয়ে কেবলই পুতুল খেলি, বলে সে আইরে পুতুল চলে আজ তোকেই ফেলি। আহারে নতুন চোখে একদিন কোন আলোকে দেখে তুই কিসের চোখে চড়াবি বিয়ের চেলি। তার চেয়ে আয় মামনি আগে আজ তোকেই ফেলি, তার চেয়ে আয় মামনি আগে আজ তোকেই ফেলি। তারপর বিসর্জনে জোড়া ঢাক পাড়ায় পাড়ায় এরকম ঘটেই থাকে, ভেবেলো কষ্ট তারায়। কিছুদিন স্থির থাকে জল, ছবিও দেয় অবিকল। কবে ফের মত্ত বাদল সে জলের দাসকে নাড়ায়, ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায়। ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায়। ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায়। আসুন এইবার আমরা সব মন খারাপি সরিয়ে রেখে আমরা যে পাড়ায় যাব সেখানে শুধু ধামছা মাদল আর শাল গাছের জঙ্গল, আর সেইখানে নারী পুরুষ মিলে কি খায়, কি কি উৎসব পালন করে, এক কথায় তারা কিভাবে দিন কাটায়, সেই নিয়েই আমাদের পরবর্তী নিবেদন। ডাকছে যে শালবনী, কবি রবীন্দ্রনাথ ভৌমিক। কিচকা কিচক মাদল বাজা, কিচকা কিচক, কিচকা কিচক মাদল বাজা, কিচকা কিচক। শ্রাবণ মাসে মরা লতি ছলক ছলক বয়, চোখ বসে শুকায় গিয়ে ডাঙার পাড়া হয়, ডাঙার পাড়া হয়। কি লতিটার পাড়ে আমার ছোট্ট চালা ঘর, পড়শি যারা তারাই এমন লয় গো আমার পর, লয় গো আমার পর। টুকরা ঢাকা ফুচকা পড়ে যাই যে নাবাল কুবে, চোর খাটি পেরাইছি ঘুরে যখন সূরজ ডুবে, যখন সূরজ ডুবে। যাবা আসা পথের ধারে পলাশ শিমুল বন, যাবা আসা পথের ধারে পলাশ শিমুল বন। ফাগুন মাসের লাল আগুনে কাইরালি মেঘ মন, কাইরালি মেঘ মন। সন্ধ্যা বেলা বাজে মাদল কিচকা কিচান কিনা, সন্ধ্যা বেলা বাজে মাদল কিচকা কিচান কিনা। এই সাইতে মাইয়া মরদ লাচে নাতিং তিনা, লাচে নাতিং তিনা। দুঃখ আছে কষ্ট আছে ছিটা বেড়ার ঘরে, মার ভাত আর নুন লঙ্কায় পেট জিয়াদ ভরে, পেট জিয়াদ ভরে। শুনছো যারা আমার কথা টুকছুখানি শুনো, শুমুল যারা আমার কথা টুকছুখানি শুনো। বহুল ফুলের সুবাস নিতে ভুল করো না কোনো, ভুল করো না কোনো, ভুল করো না কোনো। পিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, পিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন। একটি ইঁদুরে রোল কাটে, একটি ইঁদুরে রোল কাটে, কাটে বদরে পিরিতির ফুল ফোটে, বদরে পিরিতির ফুল ফোটে। উৎসবের আমেজে মেতে গিয়ে যখন নারী পুরুষ নাচে গানে কবিতায় ব্যস্ত আহ্লাদিত, ঠিক তখন তাদের অজান্তে চক্রান্ত শুরু করে এক বা একাধিক মুখোশ মুখ।
তারা যাতে আনন্দে থাকতে না পারে, তারা যাতে সুখে থাকতে না পারে, অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, তার নকশা রচিত হয় রাতের অন্ধকারে অথবা দিনের আলোয় মুখ ঢেকে। ন্যায়কে গলা টিপে খুন করার বিরুদ্ধে, এই ষড়যন্ত্র, এই চক্রান্তের বিরুদ্ধে তৎক্ষণাৎ প্রতিবাদ করে উঠি আমরা। কবিতা প্রতিবাদী চক্রান্ত। কবি আমাদের শ্রুতির একজন অন্যতম সদস্য, কবি রুমকি দত্ত। করো কি চক্রান্ত, করো কি চক্রান্ত, চারিদিকে চেয়ে দেখি সত্য না স্বপ্নে কি প্রমাণিত ভুল, সে কি প্রতীক তুমি কি দিক ভ্রান্ত। করো কি চক্রান্ত, কামনা বাসনা ছাড়ো, জীবনে হেরেছো হারো, মৃতকে আবারও মারো, এক করো দেখি দুই প্রান্ত। করো কি চক্রান্ত, রাত্রি জেগে রয় মিথ্যার বড় ভয়, একে একে দিন হয় ত্রেতা যুগে এটা কেউ জানতো। করো কি চক্রান্ত, গাফিলতি অবিরাম নেশাগ্রস্ত জাম, মুখে হরি হরি নাম, স্তম্ভিত রবি কবি কান্ত। করো কি চক্রান্ত, প্রেমহীন অভিসার আকীর্ণ পাপাচার, প্রতিবাদী হাহাকার, বেপরোয়া স্বাধীনতা মানত। করো কি চক্রান্ত, প্রেমলোক বিষে নীল, একাকী সংকোচিল, অসময়ে পড়ে শীল, দুনিয়াটা মজাদার ফান্ত। করো কি চক্রান্ত, তবুও তো মারামারি বিষয়ের কারাগারি, দম্পতি ছাড়াছাড়ি রাত্রির চুল ধরে টানত। করো কি চক্রান্ত, অথবা পুড়িয়ে দাও যতটুকু মজা পাও, চেটে পুটে লুটে খাও, প্রতিবাদী হও চক্রান্ত। করো কি চক্রান্ত, করো না গো আর চক্রান্ত, করো না গো আর চক্রান্ত, করো না গো আর চক্রান্ত। আমরা চক্রান্তই করি আর নাই করি, একটা জিনিস আমাদের প্রতিদিন নিয়মিত করেই করে যেতে হবে, আর সেটা কি না হচ্ছে খাওয়া দাওয়া। এখন পৌষ মাস, শীতকাল, শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, আর এই পৌষ মাসে আমাদের পিঠে খাওয়া উৎসব। আর তাছাড়া এই শীতকাল জুড়ে রয়েছে মেলার মরশুম, আর মেলার মরশুম মানে নানা রকম লোভনীয় পিঠের স্টল। সেই নিয়ে আমাদের কবিতা পিঠে মিঠে মিঠে, কবি রুমকি দত্ত। পৌষের শেষাশেষি ঠান্ডাও কিছু বেশি লেট ছেড়ে ওঠে না তো মন, নবীন রবি হাসে শিশির মাখা ঘাসে, শুভ দিনে আসে শুভক্ষণ। কেঁদুলি কুম্ভ মেলা, ঘুড়ি কাটা কুটি খেলা, সংক্রান্তি এসে যায়, মকরের আয়োজন উচ্ছ্বসিত মন, সমীরণ উত্তরে গায়। সকালে গঙ্গা স্নান, তারপরে পূজা দান,
বসন্ত। আর বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই কিন্তু এই পিঠে বানায়। আর এই নারীর হৃদয়ে ও শরীর জুড়ে যখন বসন্তের ফুল ফোটে, তখন আমাদের সামাজিক পরম্পরা মেনে তার বিবাহ সুসম্পূর্ণ হয়। আর আমরা যারা নারী, আমাদের সকলের কিন্তু প্রিয় শাড়ি। এই শাড়ি উপহার পেয়ে নববিবাহিত নারীটি যখন এই শাড়ি আর স্বামী সোহাগে আহ্লাদিত হয়ে নতুন জীবনে পা রাখে, তার চোখ জুড়ে যখন রঙিন স্বপ্নের হাতছানি, ঠিক তখনই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় তার স্বামী, তার পরিবার। কবিতা শাড়ি, কবি সুবোধ সরকার। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিতে। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতার রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে নেমে ডান দিকে যাকে বলেন পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে সে একা। কিন্তু সেই থানও এক ছটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সত্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। মেয়েটা ভালো থাক, সমস্ত মেয়েরা ভালো থাক। এই মুহূর্তে নারীদের অসম্মান লাঞ্ছনার কথা ভুলে এখন আমরা পাড়ি জমাবো 3 পাহাড়ের দেশে। সেখানে সাঁওতাল রমণী ও পুরুষরা কিভাবে দিন কাটায়, কিভাবে প্রেম করে, বলা ভালো প্রেমে পড়ে। এই নিয়ে কবিতা 3 পাহাড়ের গান, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর মেঠুধুলি পথ, দিন শেষে বই কালি মিষ্টি শপথ।
শেষে খালি বিছানা, আমি শুধু পাশে মোর, কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোপে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি বৃষ্টি ফুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আর মেতেনি আজ রাতে চাঁদ পুরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সৈকত মালা, ঝুমুর গেলাস মদ থালা, দে ছুড়ে দে দিন পাহাড়ের গায়। মাদল মাতার মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ বন্দিল। আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতো ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় পাক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির ঠিক কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে। ও ছেলে, পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে, খিল খিল হাসিতে। শোন, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে। আজ যে কন্যা, কাল সে স্ত্রী, পরশু সে মা। এই যে কন্যা থেকে মা হওয়া, এই উত্তরণের পথ আদেও সহজসাধ্য নয়। এই কন্যা থেকে মা হতে গেলে তাকে রীতিমতো লড়াই করতে হয়। যে লড়াই সব থেকে বড়, যে লড়াই সব থেকে বেশি ক্ষতবিক্ষত করে নারীর হৃদয় ও নারী শরীরকে, তা হলো যৌন হেনস্থা। এই যৌন হেনস্থা, এই যৌন লাঞ্ছনা, এই যৌন নির্যাতন মাঝে মাঝে এমন চরম পর্যায়ে পৌঁছে যায়, তাতে সেই কন্যাটি, সেই কিশোরীটির প্রাণও চলে যায় মাঝে মাঝে। এত কিছু সহ্য করে যারা বেঁচে থাকে, যারা নারী হয়, যারা শেষ পর্যন্ত মা হয়, আর এই মা যখন দশভুজা হয়ে সমাজের চালিকা শক্তি হয়ে সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়, তখন আমরা বলে উঠি মা তুঝে সালাম। আর সেই কন্যাটি যে মা হলো, সেই কন্যা পৃথিবীর সমস্ত কন্যার জন্য আমরা শুভ কামনা করি। এখন আমাদের শেষ নিবেদন, কবিতা কন্যা শ্লোক, কবি মল্লিকা সেনগুপ্ত।
চিৎশক্তিরূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক, আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি। দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটে, কথাটা মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার, মহাকাশচারী হবেই অনেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণ নমস্তুতে পূর্ণব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্দি। আমার দুর্গা মেধা পাটগার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে ও মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। ধন্যবাদ। এখানেই শেষ হলো আমাদের আবৃত্তির অনুষ্ঠান। যন্ত্রসঙ্গীতে যারা সাহায্য করলেন মাননীয় শম্ভুনাথ মাইতি ও প্রীতম দাস মহাশয়, ভাষ্য রচনা রুমকি দত্ত, আর সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন কবিতায় শ্রুতি আবৃত্তি একাডেমির কর্ণধার মাননীয়া পাপড়ি মুখোপাধ্যায় বড়াল মহাশয়া। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্রুতি।